وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদিগকে দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহ পাকের পবিত্র কালাম পাক শোনার জন্য এবং বোঝার জন্য আল্লাহর ঘর মসজিদে বসে খালিস মুখলিস ভাবেই আমরা আসতে পারছি। আল্লাহর তৌফিক, সেই মহান আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ আসতে পারি না। সেই মহান আল্লাহ পাকের অন্তর ভরিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের জগৎ দুনিয়ার সাজ এবং জিনতের দ্বারাই আল্লাহ পাক পরিপূর্ণ করে রাখছেন। দুনিয়া যতদিন চলতেছে মানুষ এই দুনিয়াকে সাজাইতেছে, আখিরাত সাজানোর দিকে মানুষের এতই বিমুখতা দেখা দিতেছে, এতই অবহেলা দেখা দিতেছে, যখন আজ আমরা আখিরাতকে ভুলে গেছি। আখিরাতের উপর আমাদের ইয়াকিন ও বিশ্বাস আমাদের উপর থেকে, আমাদের ভিতর থেকে চলে গেছে বোঝা, আমাদের আমলের দ্বারাই বোঝাইতেছে। সবাই দুনিয়াকে সাজানোর জন্যই, এই দুনিয়াকে কিভাবে আমি সুন্দর একটা ঘর সাজাইতে পারি, আমার পোশাক, আমার পরিধান, আমার খানা পিনা, আমার উঠা বসা, গাড়ি বাড়ি, ফ্যাশন, চতুর্দিকে ফ্যাশনই ফ্যাশন। একদিকে আল্লাহ আমাদেরকে কোরআন পাকে ডাকতেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আখিরাত আপনার জন্য এই জগৎ থেকে উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালের জিন্দেগিটা শ্রেষ্ঠ এবং চিরদিন বাকি থাকার। এই আয়াত এক দুই জায়গায় নয়, আল্লাহ পাক অনেক জায়গায় আখিরাতকে বুঝাইতেছেন এবং আখিরাতের জিন্দেগি আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে বুঝাইতেছেন যে আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। আল্লাহর কালামের ঘোষণা মতে আমরা যেন আখিরাতকে সামনে রাখি। উর্দুতে একটা ভাষা বলে, मर्ज बढ़ता गया जूं जूं दवा, बीमार बढ़ते ही থাকলো যতই ঔষধ করা হইতেছে, চিকিৎসা যতই করা হইতেছে বিমার বাড়তেই চলছে। তদ্রূপ বুঝায় ওয়াজ নসিহত, কোরআনের তফসিরের মাহফিল যতই করা হইতেছে
मर्ज बढ़ता गया, बीमार बढ़ते আছে। অথচ আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাকের অনেক জায়গায় আমাদেরকে দুনিয়াটাকে তুলে ধরে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এবং আজকের যে আয়াত, যে রুকু তেলাওয়াত করা হয়েছে, এখানে সূরা জঙ্গে উহুদের কিছু কথা অতীত থেকে বলা হয়ে আসতেছে। আজকেও উহুদের সম্পর্কীয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এবং এই দুনিয়া এবং আখিরাত চানেওয়ালার সম্পর্কে আল্লাহ পাক বুঝাইতে চাইতেছেন যে আমরা আখিরাতকে কিভাবে নিতেছি, আল্লাহ পাকের কালাম শুনতেছি, আল্লাহর কালাম পড়তেছি, আর আমরা কি নিতেছি তার থেকে। এই দুনিয়াটাকে, গোটা দুনিয়াটাকে আল্লাহ পাক এইভাবেই বুঝাইতেছেন। যেমন সূরা কাহফের ৪৫ নম্বর আয়াতের ভিতরে বারবার শুনি, কিন্তু এই শোনাটা আমাদের অন্তরের ভিতরে স্থান নেয় না। আল্লাহ এবার তো সুন্দর করে বোঝাইতেছেন। তাহলে যখন স্থান নেয় না, আর যেটা স্থান নেয়, বিশ্বাস কোনটাকে করি? যেটা আমার অন্তরে স্থান নেয় আর ওটার প্রতি আমি মেহনত করি, তাহলে বোঝা যায় আমি ওই বস্তুটায় আমার অন্তরে স্থান নিছি। আর যেটা শুনি, মুখেতে বলি হ্যাঁ কোরআনের কথা, কিন্তু আমার আমলের ভিতরে প্রকাশ পায় না, বোঝায় আমার অন্তরে এটা স্থান নেয় নাই। সেম যেভাবে কোরআনে অস্বীকারীরা যারা করে থাকে, যাদের ভিতরে কোরআন অন্তরে স্থান নেয় নাই, যারা কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে না, যারা কোরআনকে জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই, যে কোরআনকে তার ছোট্ট একটি সূরা আয়াত আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে দুনিয়ার মানুষকে, যে যদি কোরআন তোমাদের কাছে সন্দেহের কোনো অবকাশ থাকে, যদি কোরআনের মধ্যে যদি সন্দেহ থাকে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম, মুহাম্মদের বানানি কথা, আল্লাহর কথা নয়, তাহলে তোমরা কি করো? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি কোরআনের মধ্যে তোমাদের সন্দেহের কোনো অবকাশ আছে, আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে আমাদেরকে বুঝাইতেছেন দুনিয়ার মানুষকে। কোরআন নাজিল হওয়ার সময় কুফারে মক্কাদের কি আল্লাহ পাক